বাবর আজম নাহিদ রানা বন্ধু যখন শত্রু, এই তো সেদিন পিএসএল এর ফাইনালে নাহিদের বিধ্বংসী স্পেল, বাংলাদেশি স্পিড স্টারকে নিয়ে আনন্দে মেতেছেন পেশোয়ার জালমির কাপ্তান। সপ্তাহ না পেরোতেই এখন সেই বাবরই হয়তো নাহিদের ভয়ে কাঁপছে। উইকেটে সবুজ ঘাস স্পষ্ট, শেরি বাংলার পিচ দেখে ব্যাটারদের চোখ কপালে আর পেসারদের জিভে জল চলে আসার কথা। কন্ডিশন আর ফর্ম বিচার করলে বলাই যায় বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে এক্স ফ্যাক্টর চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস। সফররত দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিরও নাহিদকে নিয়ে কৌতূহলের শেষ নাই। আমি শন টেইটের সঙ্গে কথা বলেছিলাম। আমার মনে হয়েছে নাহিদ বাংলাদেশের জন্য দারুণ সম্ভাবনাময়। আশা করব তারা তাকে সুন্দরভাবে ব্যবহার করবে। সাম্প্রতিক সময়ে নাহিদ অনেক সাফল্য পেয়েছে। আশা করব আমাদের সঙ্গে সে ভালো খেলবে না। টেস্ট কি ওডিআই, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জয়গুলোতে বড় অবদান রাখছেন নাহিদ রানা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে হয়েছেন সিরিজ সেরা। মাঝে লাহোরে গিয়ে পিএসএল ফাইনাল খেলেও বাজিমাত। দেশে ফিরেই মিরপুর টেস্ট রাঙ্গাতে প্রস্তুত হচ্ছেন। প্রশ্ন এসেই যায়, 23 বছর বয়সী নাহিদকে কতটা চোখে চোখে রাখছে টিম ম্যানেজমেন্ট? টানা খেলা আর এদিক ওদিক ছোটাছুটি তার জন্য চাপ হয়ে যাচ্ছে না তো? নাহিদ সম্পর্কে সেরা বিষয় হলো সে তার সম্পর্কে খুব ভালো বোঝে এবং উন্নতির জায়গাটাও জানে। অবশ্যই তাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। পুরো ফিট না থাকলে তাকে টেস্ট ম্যাচ খেলানো ঠিক হবে না। আমাদের পেস আক্রমণ বেশ ভালো, গতি তোলার ক্ষেত্রে নাহিদই নেতৃত্ব দিচ্ছে। গামিনীর বিদায়, টনি হেমিং আসার পর বদলে গেছে মিরপুরের পিচ। স্লো স্পিন ট্র্যাক থেকে এখন স্পোর্টিং উইকেট। পিচ যেমনই হোক, বাংলাদেশে কখনো টেস্ট না হারা টিম পাকিস্তান লাল বলে বড় স্বপ্নই দেখছে। মিরপুরে বাংলাদেশ পাকিস্তান সবশেষ টেস্ট হয়েছিল 2021-এ। সেবার টাইগারদের ইনিংস ব্যবধানে হারিয়েছিল আফ্রিদিরা। সাইফুল রূপক, 71। 1.5 বছর দলে নেই, অনেকেই ভুলেই গিয়েছিল নামটা। কিন্তু ক্রিকেট এমনই খেলা যেখানে এক মুহূর্তেই বদলে যায় সব হিসাব। হঠাৎ সুযোগ, আর সেই সুযোগেই বাজিমাত। ওয়ানডে, টি20 সবখানেই দাপট। বাংলাদেশের পেস আক্রমণের নতুন নেতা হতে যাচ্ছেন শরীফুল ইসলাম, নাকি এখনও নিজেকে প্রমাণ করার বাকি অনেক পথ? রাওয়ালপিন্ডির সেই হোয়াইট ওয়াশের তিক্ত স্মৃতিকে অতীত হিসেবেই দেখতে চান পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। শুধু বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা নয়, দৃষ্টি রাখছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। ঘরের মাঠে টাইগারদের শক্তিশালী প্রতিপক্ষ মানলেও নিজেদের উপর আস্থা রাখছেন এই পাক পেসার। পিএসএল এর রঙিন দুনিয়া থেকে মিরপুরের সবুজ গালিচায় সাদা বলের পরিবর্তে শাহিন বাবরদের লড়াইটা এখন লাল বলে। প্রতিপক্ষ বাংলাদেশ বলেই বাড়তি সতর্ক পাকিস্তান শিবির। 2024 সালে ঘরের মাঠে টাইগারদের কাছে সিরিজ হারতে হয়েছিল 2-0 ব্যবধানে। প্রতিশোধের মঞ্চে দাঁড়িয়ে যদিও অতীত ভুলে যাওয়ার কথা জানালেন দলটির পেসার শাহিন শাহ আফ্রিদি। অতীত তো অতীতই। অতীতে কি হয়েছে তা এখন মনে করতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে বর্তমান ও ভবিষ্যতে তাকানো। কিভাবে আমরা নিজেদের তৈরি করছি, আমাদের লক্ষ্য হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা, শুধু একটা সিরিজ না। দল হিসেবে আমাদের লক্ষ্যটা বড়, আমরা সেটার জন্য তৈরি। ঘরের মাঠে সবশেষ টি20 ও ওয়ানডে 2 ফরম্যাটেই পাকিস্তানকে সিরিজ পরাজয় উপহার দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। রাওয়ালপিন্ডির সাফল্যে অনুপ্রাণিত হয়ে মিরপুরেও তৈরি স্পোর্টিং উইকেট। এসব চ্যালেঞ্জ উতরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ আফ্রিদির। যে কোনো দলই তাদের ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ। আমাদের জন্য আসল ব্যাপার হলো কিভাবে প্রস্তুত হচ্ছি। আমরা পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকেই তাকাচ্ছি, শুধু এই সিরিজ নয়। আমাদের লক্ষ্য কিভাবে ফাইনালে যেতে পারি। দল হিসেবে আমরা এটা বুঝতে পারছি যে এই সংস্করণে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 15 টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জয় কেবল রাওয়ালপিন্ডির ওই 2 ম্যাচেই। টি20-র ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তাওহিদ হৃদয়, লিটন দাসের উন্নতি। বোলিংয়ে বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজুর রহমানের পরেই শেখ মেহেদী। শরীফুল ইসলামের বেশ উন্নতি। সবচেয়ে বড় লাভ এই বাঁহাতি পেসারের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন টাইগার ব্যাটার বোলাররা। তবে পারফরমেন্সের প্রত্যাশা মেটাতে না পেরে কেউ পিছিয়েও পড়েছেন র্যাঙ্কিংয়ে। বুধবার আইসিসির হালনাগাদ করা সবশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান দেখে নেওয়া যাক এক নজরে।
টি-20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 1 নম্বর পজিশন ধরে রেখেছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা। 875 রেটিং নিয়ে সেরাদের সেরা অভিষেক। টি-20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে তানজিদ তামিম। যদিও সবশেষ নিউজিল্যান্ড সিরিজে বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে র্যাঙ্কিংয়ে তার 2 ধাপ অবনতি হয়েছে। তামিম এখন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আছেন 26 নম্বরে। তামিম যখন 2 ধাপ অবনতি করেছেন তখন 2 ধাপ উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়ের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে 27 বলে 51 রানের ম্যাচ সেরা ইনিংস। এরপর শেষ টি-20তে 33 রানের লড়াই। সব মিলিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়ে হৃদয়ের এই উন্নতি র্যাঙ্কিংয়ে। তার বর্তমান অবস্থান 37 নম্বর পজিশনে। এদিকে 5 ধাপ পিছিয়ে ক্যারিবিয়ান তারকা বেন্ডন কিংয়ের সঙ্গে যৌথভাবে 45 নম্বরে আছেন পারভেজ হোসেন ইমন। 47 নম্বর অবস্থান ধরে রেখেছেন সাইফ হাসান। নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে 1 ধাপ উন্নতি হয়েছে অধিনায়ক লিটন দাসের। 527 রেটিং নিয়ে তিনি আছেন 52 নম্বরে। দলের বাইরে থাকায় জাকির আলী অনেক পিছিয়ে গেছেন 6 ধাপ, এখন তিনি আছেন 84 নম্বরে। এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ অবস্থান ধরে রেখেছেন আফগান তারকা রশিদ খান। 753 রেটিং নিয়ে 1 নম্বরে তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে বিশ্রামে ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। 1 ধাপ অবনতি হয়ে তিনি এখন 12 নম্বরে। যদিও এটাই বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান। শেখ মেহেদী 1 ধাপ উন্নতি করেছেন। 640 রেটিং নিয়ে 17 নম্বরে মেহেদী। 617 রেটিং নিয়ে 23 নম্বরে লেগ স্পিনার রিশাদ হোসেন। 36 নম্বর পজিশনে আরেক স্পিনার নাসুম আহমেদ। তানজিম সাকিবের 2 ধাপ অবনতি হয়েছে, তিনি আছেন 53 নম্বর পজিশনে। র্যাঙ্কিংয়ে বড় লাভ শরীফুল ইসলামের। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে 3 উইকেট শিকার করে মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ারের খেতাব জেতেন। 9 ধাপ উন্নতি হয়েছে শরীফুলের। 541 রেটিং নিয়ে তিনি আছেন 54 নম্বরে। আক্ষেপে পড়ছিল চেন্নাই সুপার কিংস আর পোড়াচ্ছিলেন সঞ্জু স্যামসন। যে আশা নিয়ে তাকে আনা হয়েছিল সেটা হয়ে গেল এক ভাঙা স্বপ্ন। তবে কিছুটা টাল সামলে নিতেই একটু দেরি হয়ে গেল সঞ্জুর। চেন্নাই একটা বুলি আউড়ে গিয়েছে শুরুর দিকে, সবুরে নেওয়া ফলে সেটাই ফলেছে। সঞ্জু পরিণত হয়েছেন চেন্নাইয়ের রান মেশিনে। দিল্লির বিপক্ষে লড়াইটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। লক্ষ্যটা মাত্র 156 রানের। আইপিএল, এখানে এই স্কোর হেসে খেলেই উড়িয়ে দেওয়া যায় যদি না কোনো অঘটন ঘটে। সেটা ঘটতে দেননি সঞ্জু। শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলের জয় নিশ্চিত করেছেন। খেলেছেন 52 বলে 87 রানের অনবদ্য এক নক। শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী, দৃঢ়। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অযথা ঝুঁকি নয়, কেবল হিসেবি আগ্রাসন। ইনিংসটা গড়লেন নিজের মতো করে। ধীরে ধীরে ম্যাচটাকে নিয়ে গেলেন নিজের নিয়ন্ত্রণে। আর যখন সময় এলো তখন খুলে দিলেন শটের ঝাঁপি। সঞ্জু যখন ছন্দে থাকেন তখন তিনি কেবল একজন ব্যাটার নন, তিনি হয়ে ওঠেন এক অপ্রতিরোধ্য শক্তি। বোলারদের পরিকল্পনা ভেস্তে যায়, লাইন লেন্থ এলোমেলো হয়ে পড়ে, যেন বলটা তার ব্যাটেই আসতে বাধ্য। আর সেই ছন্দে থাকা সঞ্জুকে থামানোর ক্ষমতা থাকে না কারো। দিল্লি সেটা হাড়ে হাড়ে টের পেল। 8 উইকেট হাতে রেখে জয়। এটা শুধু একটা জয় নয়, এটা আত্মবিশ্বাসের পুনর্জন্ম। এটা চেন্নাইয়ের জন্য নতুন করে স্বপ্ন দেখার উপলক্ষ।